নতুন তারিখ দেওয়ার আগে মহামান্য আদালতের কাছে আমি কিছু কথা বলতে চাই। মহামান্য আদালত, আই এম সরি ফর দ্যাট ইট। আদালতের মহামূল্যবান সময় নষ্ট করার জন্য। মহামান্য আদালত, সেদিন কোর্টের রাজা সাহেব সত্য কথা বলতে চেয়েছিল, কিন্তু ব্যারিস্টার আমজাদ আলী বুকের ব্যথার ভান করে এই আদালত থেকে নতুন তারিখের আবেদন করে। এই আদালত তাকে নতুন তারিখ দেয়। আজও আপনি তাকে নতুন তারিখ দিতেছেন। এই তারিখ আসার আগে আমাকে ট্রাক চাপা দিয়ে মেরে ফেলে আদালতের কাছে অ্যাক্সিডেন্ট বলে সাজিয়ে দিবে। আবারও তারা নতুন তারিখের জন্য আবেদন করবে। সেই তারিখ আসার আগে আমার সাক্ষী নীলাকে মেরে ফেলে তার লাশ বস্তায় ভরে নদীতে ভাসিয়ে দেওয়া হবে। এভাবে একের পর এক তারিখ দেওয়াতে সত্যকে নিয়ে যারা লড়াই করছে তারা কেউ থাকবে না। বিচার চার কেউ থাকবে না। শুধু থাকবে তারিখ, তারিখ আর তারিখ। ন্যায় বিচারে ফরিয়াদ নিয়ে যারা আদালতে আসছে তারা ন্যায় বিচার পাচ্ছে না, শুধু পাচ্ছে তারিখ। তারিখের অস্ত্র দিয়ে এসব আইনের দালালরা মেরে ফেলছে ন্যায় বিচারকে। মহামান্য আদালত, 2 তারিখের মাঝখানে এসব আইনের দালালরা একটা নতুন বিচার ব্যবস্থা করে। সেখানে সাক্ষীকে ভয় দেখিয়ে স্তব্ধ করে দেওয়া হয়, নইলে টাকা দিয়ে মুখ বন্ধ করে দেওয়া হয়। আর তা না হলে তাদের মেরে ফেলে লাশ নদীতে ভাসিয়ে দেওয়া হয়। আর আদালতের কাছে থেকে যায় শুধু তারিখ। মহামান্য আদালত, লোকজন তাদের জায়গা সম্পত্তি বিক্রি করে আদালতের কাছে আসে ন্যায় বিচারের জন্য। আদালতের কাছে এসে ন্যায় বিচার পায় না, পায় শুধু তারিখ। মহামান্য আদালত, মহিলারা তাদের গহনা এমনকি নাকফুল বিক্রি করে আদালতের কাছে আসে ন্যায় বিচারের আশায়। আদালতের কাছে এসে শুধু পায় তারিখ। এভাবে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর আদালতে চক্কর কাটতে কাটতে ন্যায় বিচার চাওয়া মানুষগুলো সর্বশান্ত হয়ে পায় শুধু তারিখ। মহামান্য আদালত, আজ আপনি ন্যায় বিচার দিবেন না তারিখের অস্ত্র দিয়ে কেসটাকে মেরে ফেলবেন? সবাই চেয়ে আছে আপনার দিকে ন্যায় বিচারের জন্য। আর তা যদি না দিতে পারেন তাহলে ছেড়ে দিন ওই জজের চেয়ার, বন্ধ করে দিন বিচার নামে প্রশাসন, ছিঁড়ে পুড়ে জ্বালিয়ে দিন আইনের পবিত্র পুস্তকগুলি, যাতে আর কোনো ফরিয়াদি আদালতে বিচার নিয়ে এলে পথের ফকির না হয়ে যায়। মহামান্য আদালত, আমি ঠিকই বলেছিলাম। আমার সাক্ষী নীলাকে আদালতে আসতে না দেওয়ার জন্য পথে প্রতিরোধ করা হচ্ছিল। আমি সেটাই দেখতে গিয়েছিলাম। দেখলাম নীলাকে মেরে ফেলার জন্য গুন্ডা বাহিনী তার উপর ঝাঁপিয়ে পড়েছে। আমি তাদেরকে উনাদের হাত থেকে রক্ষা করে নিয়ে আসছি। নীলাকে মেরে ফেললে কাদের লাভ হবে আদালত তা ভালোভাবেই বুঝতে পারছে। কিন্তু নীলাকে মেরে ফেললে খান পরিবার কেন কেন নীলাকে মারতে চাইবে? পয়েন্ট টু বি নোটেড মিলট, আমি কারো নাম উল্লেখ করিনি। ব্যারিস্টার আমজাদ আলী নিজেই নিজের নাম উল্লেখ করে এটাই প্রমাণ করে দিল যে তারা
নীলাকে মারতে চেয়েছিল। মহামান্য আদালত, আজ আপনার কাছে সত্য মিথ্যা, সত্য একদম দিনের আলোর মতো পরিষ্কার। আজ আপনি এমন রায় দিবেন যাতে মানুষের মাঝে আবারও বিবেক জেগে ওঠে। মহামান্য আদালত, যেসব মেশিনের উপর ভিত্তি করে ন্যায় বিচার অনুষ্ঠিত হবে সেসব মেশিনারি নষ্ট হয়ে গেছে। আজ আপনি এমন রায় দিবেন যাতে মানুষের মাঝে আবারও বিবেক জেগে ওঠে, মানুষ বুঝতে পারে সত্য মিথ্যার যুদ্ধে সত্যের জয় হবেই, সত্যের জয় হবেই। মহামান্য আদালত, মানুষের বড় আদালত তার বিবেক। এই বিবেক যদি নষ্ট হয়ে যায় তাহলে মানুষের মৃত্যু ঘটে। মহামান্য আদালত, আজ সমাজে চলছে টাকা কামানোর জঘন্য মানসিকতা। মানুষ যেভাবে পাচ্ছে নিজের বিবেককে হত্যা করে কুকুরের মতো টাকার পিছনে ছুটছে। আজ এই সমাজে মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত। আজ আপনি এমন রায় দিবেন যাতে করে মানুষের মাঝে আবারও বিবেক জেগে ওঠে, মানুষ বুঝতে পারে যে সত্য মিথ্যা যুদ্ধে সত্যের জয় হবেই, সত্যের জয় হবেই।